বাংলাদেশের ফোর্টিয়ার জাতীয় ডেটা সেন্টারের জন্য যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ওরাকলের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্লাউড সেবা কেনার প্রস্তাব সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনীতি বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিভাগের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়। ডেটা সেন্টারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন, অর্থ সাশ্রয়, তথ্যের নিরাপত্তা ও জরুরি সময়ের মধ্যে ডেটা সেন্টারের প্রয়োজনীয় কথা চিন্তা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে ওরাকল থেকে এই সেবা কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমাদের ক্লাউড সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি করাটা ইমিডিয়েটলি দরকার। নথি সুরক্ষা প্ল্যাটফর্ম, ভার্চুয়াল কোর্ট, এনবিআর, ইলেকশন কমিশন থেকে শুরু করে বেশ কিছু বড় বড় সিস্টেম আমাদেরকে এখন হোস্ট করতে হচ্ছে। ক্লাউড ক্যাপাসিটি দ্রুত বৃদ্ধি না করলে এই কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হবে। 2010 সালের প্রতিষ্ঠিত টিয়ার 3 মানের জাতীয় ডেটা সেন্টারটি এখন 24 ঘন্টা 3 ধরনের সেবা দিয়ে থাকে: অবকাঠামো, প্ল্যাটফর্ম ও সফটওয়্যার। ওরাকলকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানি, ভূমিসহ সরকার 145টি এজেন্সি যারা ডেটাবেসগুলো ম্যানেজ করে তারা ওরাকলের এসকিউএল ডেটাবেস সিস্টেম ব্যবহার করে। প্রতি বছর সার্ভিস চার্জ, লাইসেন্স ফি বাবদ প্রায় $45 মিলিয়ন তাদেরকে দিতে হয়। কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই ডেটা সেন্টার হচ্ছে, ফলে আমাদের দেশের ভূখণ্ডের মধ্যে তথ্যগুলো থাকবে, তাতে ওই $45 মিলিয়ন অর্থ সাশ্রয় হবে। আগামী 4 বছরের মধ্যে জাতীয় ডেটা সেন্টার ব্রেক ইভেন অর্থাৎ আয় ব্যয় সমানে চলে আসবে বলে আশা প্রকাশ করেন আইসিটি প্রতিমন্ত্রী। সরকারি সব তথ্য বাধ্যতামূলকভাবে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের জাতীয় ডেটা সেন্টারে রাখতে হবে। দেশি বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়ের ডেটাও সরকারি এই সেন্টারে টাকা দিয়ে সংরক্ষণের বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রত্যেক মন্ত্রণালয় বিভাগের একটা করে সার্ভার আছে। মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত হয়েছে এখন থেকে কেউ আর সার্ভার করতে পারবে না। সবার ডেটা এই কালিয়াকৈর ডেটা সেন্টারে কোম্পানির আন্ডারে স্টোর করতে হবে, কারণ ওখানে সব সেফটি ও সিকিউরিটি থাকবে। সিদ্ধান্ত হয়েছে সরকারি তো বাধ্যতামূলক, বেসরকারি পর্যায়ে যত ডেটা আছে সব ডেটা এখন থেকে ওখানে স্টোর করতে হবে। এটার একটা সুবিধা হচ্ছে একটা ব্যাকআপ আছে যশোরে। কোনো কারণে যদি কালিয়াকৈরে ডিজাস্টার হয়, সব ডেটা আবার যশোরের ব্যাকআপ সেন্টার থেকে উদ্ধার করা যাবে। সরকারের কোনো ডেটা আর লোকালি কেউ স্টোর করতে পারবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন থেকে সবাইকে কালিয়াকৈরের সেন্ট্রাল ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণ করতে হবে। সরকারি এই ডেটা সেন্টারে ডেটা সংরক্ষণ করলে মালিক ছাড়া অন্য কারো তা দেখার কোনো সুযোগ থাকবে না বলে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব।